আজকের এই খেলায় অনবদ্য ফুটবল উপর দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাটাগুড়া রানীবাগান দলের 12 নম্বর জার্সি পরিহিত বাপ্পি আলম। এই সো হাই বন্ধুরা, ধুর ছেলে পুরোনো কথা কিছু জানলে না এখন। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছেন আজকে আমরা জামাছে কুচবিহার লিগ আছে, আজকে 4 নম্বর খেলা। তো আজকে ম্যাচ হচ্ছে মানে প্রভাতী আর হচ্ছে পাটাগুড়া রানীবাগান, 4টি মধ্যে আমরা খেলাই। তো 3টে ম্যাচ অলরেডি হয়ে গেছে, আজকে 4 নম্বর ম্যাচ তোমরা দেখো। তো দেখতে পাচ্ছেন ল কলেজ চলে যাচ্ছি, ল কলেজ পার হয়ে রাতারাত দিয়ে চলে যাবো ডাইরেক্ট, আমরা মানে ডাইরেক্ট শ্যুট মারবো। দেখো তারপরে দেখো আমরা কি মেলমেলাই নেই, মানে পর্তুগালের জার্সি পরে যাচ্ছে। পর্তুগাল যেহেতু ফিফা থেকে হাওয়া হয়ে গেছে। দেখুন কার জার্সি পিন্ধিছে এটা, হ্যাঁ মেলমেলা দেখুন কি কইস গাং কোথাকার। হ্যাঁ কি হল, কে তো ডিগে পথ বাড়ি করে পাইস নেই, ভাবে বাসা যায় না তাই বুঝি। ঠিক আছে চলো, আছে আছে চলো। তো চলে এসলাম সাগর ডিগি, দেখে পাওয়া যাচ্ছে না এই সাগর ডিগি, ঐতিহ্যবাহী সাগর ডিগি, আশা করেন সবাই চেনেন। তো দেখো একটু সাইডে সবাই বসে আছে, আড্ডা মারছে, গল্প করেছে। তো চাইলে তোমরাও গল্প করে পান, আড্ডা মারে স্নান করে পান, অনেক এনজয় নিয়ে পান। তো সোজা চলে যাবো মালা স্টেডিয়ামের সামনাত। তো স্টেডিয়ামের সামনে ঢুকিয়েই দেখি এদিকে সাইডত মনে হয় কেঁচা লাগছে, চ্যাংড়া চেংড়িগুলো। তো যাই কোনো ব্যাপার না, এগুলো দেখা যায় না আমার। তো চলে গেলাম মাঠের ওদিকে, মাঠের যে ওদিক না যে দেখুন কাকে আসছে মাঠত, সম্ভবত কাউ আইসি না। তো যাই হোক একটা মাঠটা পাক দিয়ে নেই, দেখি কিছু দেখা যায় নাকি ভিউ। কাদো মাদো মানে এগুলো তো বর্ষার দিনে মেন হচ্ছে আমার কাদোই, মানে যেহেতু কাদরে মাঠ, এটা কুচবিহার রাজবাড়ি স্টেডিয়াম সবাই জানেন। তো ইচ্ছে দেখা দেওয়া হচ্ছে ঘরটা, এটা হচ্ছে সুইমিং পুল, অনেকে জানেন না। সুইমিং পুলটা আসলে ভিজিট করে নেবেন, মোটামুটি 250 টাকা ভিজিট নেয়। তো এই হচ্ছে বিল্ডিংটা, দেখো এটা রুম ভাড়া হবে আরামসে, মানে বাইরে থেকে যারা পড়াশোনা করে আসে এই জায়গাটা থাকে। তো চাইলে তোমরাও এন্ট্রি মারি পান, পরিবার থাকিয়ে। তারপরে দেখি নাও স্টেডিয়ামটা কাহিনী, ওই যে দেখি পাচ্ছে রাজবাড়িটা। তো এটা থেকে জুম করলে রাজবাড়ির পোস্ট দেখে পাওয়া যাচ্ছে। দাম ও বাহ ভালো। তারপরে একটু ভিউটা দেখি নাও সাইডের। তো আজকে আমার ম্যাচ আছে লিগে 4 নম্বর ম্যাচ, ভারতীয় সংঘ আর হচ্ছে রানীবাগান পাটাগুড়া। তো আজকে দেখি খেলার রেজাল্ট কী হয়। তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা, বৃষ্টি ভেজা মাঠ, ওই যে মাঠটা দেখি নাও। তো আশা করুন খেলা কাদোবাড়ি আর দোলাবাড়ির মতোই হবে আর কি। ভীষণ কারা যেমন আছে, এলা রোয়া কারা সিজন চলছে, রোয়া কারাও যাবে আর কি, এমন অবস্থা হয়ে আছে মাঠের। তো দেখো ভিডিওটা দেখে দেখো, বলছি দেখো নতুন নতুন প্রেমত করছে, তখন কীরকম রিয়েকশনটা দেয়। তো তোমরা অনেকে ভাবে দিচ্ছ ভিডিও করে দিচ্ছ মানজিৎ। তো অ্যাকচুয়ালি আমি আগের দিন মানে 2 নম্বর ম্যাচে চন্দ্র, তো একটু রেস্টে আসলাম, তাড়াতাড়ি দৌড়ান, সব পান্না কোনো ব্যাপার না, নেক্সট ম্যাচ খেলাম। তো উনি কথা শুনছে ভিডিও কাকে দিনে আইসো, পাগলা হয়ে গেছে। তো খেলা প্রায় শুরু ভাব। তো এর জন্য কোনো অফিসার আছে সেভ লাইফ ফটো, মানে ফটো নেওয়ার জন্য আর কি, মানে 2-1 সেভে গেছে কোন মানে এসপি না কি আছে আর কি। তো কথা কবে দেখি কি কথা কয়। তারপরে এই দেখো আমার টিম যাওয়া যাচ্ছে মানে ওটা শোনার জন্যে, যেহেতু ভিআইপি আর কি অফিসার লোক, কি কিছু না কিছু ভালো করবে। তো যাই হোক অনেক বক্তব্য দিল ওটা না। তো এলা সব থেকে লেট হচ্ছে ম্যাচ জিতছি, ম্যান অফ দ্য ম্যাচ বাপি ওর উপরে লালটু দেখি নাও। এই মুহূর্তে কোচবিহার স্টেডিয়ামে লিগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। আজকের ম্যাচে পরস্পর মুখোমুখি প্রভাতী ক্লাব হরিণচওড়া এবং রানীবাগান পাটাগুড়া। আজকের ম্যাচের শেষে স্কোর লাইন রানীবাগান পাটাগুড়া ক্লাব
2 প্রভাতী ক্লাব 1। আজকের এই খেলায় অনবদ্য ফুটবল উপর দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাটাগুড়া রানীবাগান দলের 12 নম্বর জার্সি পরিহিত বাপ্পি আলম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জেলা ক্রীড়া সংস্থার সমস্ত কর্মকর্তা। এবারে এই সুপার ডিভিশন লিগ থেকে একদিকে যেমন দুটো দল পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন এবং রানার্সের খেতাব অর্জন করবে, অপরদিকে এই প্রথম কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সিনিয়র সুপার ডিভিশন লিগ থেকে দুটো দলকে অবমাননার আওতায় আসতে হবে। আমরা দেখেছি রানীবাগান পাটাগুড়া ক্লাব আজকের ম্যাচে তাকে 3টি ম্যাচ থেকে 1টি পয়েন্টও যদি তুলতে পারেনি, আর শুরু থেকে দুর্দান্ত ফুটবল মধ্যে মূল্যবান 3টি পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে আগামীকাল ঠিক বেলা 3টায় লিগের একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ম্যাচ অংশগ্রহণ করবে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোচবিহার কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাব বনাম ভারতী সংঘ। সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ। তো তারপর শেষে আমরা চলে এসেছিলাম সাগরডিঘি। তো সবাই সার্ভ করেছে, প্লেয়ারগুলো দেখি নাও, মানে প্রচণ্ড কাদর ছিল মাঠটা আজকে। তো যাই হোক আমরা আজকে খুশি, মানে 2টা ম্যাচের পর আজকে দিচ্ছি, আজকে ফার্স্ট ম্যাচ। তো অনেক আনন্দ বোধ করেছে আর কি সবাই। না বলো এই দেখো খেলার পরে সাগরডিঘি এই যে নাইজেরিয়ান ডাক্তার সব কাদতে এমনি হয়ে গেছে, ফসা হয়ে গেছে, ফিজিক্যাল থেরাপি দুইজনে। হ্যাঁ এই দেখো টিকা দেখা যায়, প্লেয়ার এলা তাবিজ তুবিজ পিন দিয়েছে। কি রে হ্যাঁ